নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মশলা কুত্রি ভাপের রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা কুত্রি নিয়েছি। কুত্রিগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এই কুত্রিগুলোকে একটু কেটে নেব। কুত্রিগুলো আমি সব একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি এখানে একটা কুত্রিকে 4 ভাগ করেছি, করে আমি এখানে কেটে রেখেছি। আর এখানে আমি হাফ চামচ আদা রসুনের বাটা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা টমেটোকেও একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও একটু বড় বড় করে কেটেছি। আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চামচ চিনি নিয়েছি, 1 চামচ নুন নিয়েছি, হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে আর জিরার গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতন সরিষার তেল নিয়েছি। এবার আমি রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাই। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি রান্নাটা করব। আমি এখানে সব কুত্রিগুলো নিয়ে নিলাম। কুচিগুলো সব নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের বাটাটা এর মধ্যে নিয়ে নিলাম। নুন দিলাম, চিনিটা দিয়ে দিলাম, যে হলুদ গুঁড়োটা নিয়েছি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, আর কালারের জন্য যে কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি ওটাও দিয়ে দিলাম। এবার এর উপরে আমি এই যে হাফ কাপ তেলটা নিয়েছি সরিষার তেল, এই তেলটাকেও আমি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। কুচিটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। এইটা এবারে এর মধ্যে বসিয়ে দেব। এটাকে আমি ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি 20 মিনিট রেখে দেব। ঢাকনাটা এবার একটু খুলছি, এটাকে একটু নাড়িয়ে দেব। আবারও এটা একটু ঢেকে দেব। এটা ঢেকে আরও আমি 15 মিনিট মতো একটু ঢেকে রাখবো। ঢাকনাটা এবার খুলছি। আমার এই মশলা কুচি ভাপা রেসিপিটা রেডি হয়ে এসছে। আমি এর উপর দিয়ে এই সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিলে আমার এই রেসিপিটা একদম রেডি। আমি ঠিক এই কুচির রেসিপিটা যেরকমভাবে বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন এটা আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আর আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। এই কুচির রেসিপিটা কিন্তু ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে, আর এই কুচিগুলো কত সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে।
সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই মশলা কুতরি ভাপের রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।